নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন ওই 1টার মতো বাজে। তো আমি বেরিয়েছি এক জায়গায়, সেটা হচ্ছে আমার এক মাস্তুতো ননদের বাড়ি। সেখানে এক সপ্তাহ ধরে আজ কথা পাঠ হচ্ছে, মানে গীতা পাঠ হচ্ছে। তো আমার ননদের শাশুড়ি মা নিজে এসে, নিজের শাশুড়ি মা নয়, মানে সেজ শাশুড়ি শাশুড়ি এরকম কিছু একটা হবে, তো আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, উনি এসে আমাদের বাড়ি নিমন্ত্রণ করে গিয়েছিলেন, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা তেমন ছিল না, কারণ সামনেই সিঁদুর পরীক্ষা আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। আর শুক্রবার দিন যদিও আমরা প্ল্যান করেছিলাম যাব বলে, তো আমার শাশুড়ি মার মুড হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়। মানে এত ঠান্ডা পড়েছে, ওনার ইচ্ছা হলো না, তাই জন্য আমার আর আসা হলো না। কিন্তু পরে ভেবে দেখলাম, যেহেতু উনি বাড়িতে এসে বলে গেছেন, তাই যদি ভবিষ্যতে ওনার খারাপ লাগে বা ভবিষ্যতে আর না বলেন, এটা একটা বাজে ব্যাপার হবে। তাই জন্য ভাবলাম যে আমি একাই চলে যাই। তাই রান্নাবান্না কাজ গুছিয়ে সিধুকে রেখেই আমি একাই চলে এসেছিলাম। বর্মশাইকে বললাম, তুমি তাহলে একটু দিয়ে আসো। তো ওই দিয়েই আমাকে চলে গেছে, আর আমি একাই ছিলাম। তো দেখো, এখানে এসে একটুখানি মাঠে ঘাটে ঘুরছি, কারণ ওদের বাড়ির কাছেই মাঠ। আর আমার এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে খুবই ভালো লাগে। যখনই আসি এই শীতকালের সময় আসা হয়, তাও বেশ ভালো লাগে। এক তো সর্ষে ফুল, তার উপর মাঠে আলু বসানো হয়েছে। সচরাচর আমরা এখন এই দৃশ্য অতটা দেখতে পাই না। আর এখানে দেখো, আমিও ডিডিএলজি শুটিং করতে একটুখানি সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকেই পড়েছিলাম ভয়ে ভয়ে, যদি কেউ দেখতে পায় তো সর্ষে ক্ষেত থেকে বেরিয়েই, মানে বের করেই পেটাতে শুরু করবে। তো যাই হোক, একটু মজা করলাম, ভালোই লাগলো। দু একটা ছবিও তুললাম। আর এই তো, যাদের বাড়ির অনুষ্ঠান তাদের বাড়ি চলে এসেছি। দুপুরবেলা ভক্তরা এসে গেছে সেবা করার জন্য, মানে দুপুরের খাওয়া দাওয়া হবে এবার। আর মনটাও জানো তো টানছিল, মানে ঠাকুর দেবতার স্থানে অন্তর যদি না টানে, কখনোই সেই স্থানে পৌঁছানো যায় না। আমরা যতই যাব বলি, যাওয়া হয় না। তাই একটু হলেও মনের মধ্যে একটা মন কেমন করা ভাব চলেই আসছিলো, যে একটু নাম শোনা হলো না। 1 সপ্তাহ ধরে গীতা পাঠ হচ্ছে, আর এসব তো ভাগ্যের ব্যাপার, তাই না? তো যাই হোক, অগত্যা আসতে পেরেছি, ভালোই লাগলো। আর এখানে দুপুরবেলা হয়ে গেছে, সবাই সেবা করতে বসে পড়েছে। আর এই প্রসাদটা পেতেও আমার খুব ভালো লাগে। দুপুরে ছিল ডাল, সবজি ফুলকপির, আর শাক, চাটনি, যেমন থাকে। আর এই তো আমার ননদের বাড়ি, এই হচ্ছে আমার ননদ যাদের বাড়ি এসেছি। ওদের বাড়িটা নতুন করেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার বাড়িটা শেয়ার করে নিই। সামনেরটা হচ্ছে দোতলাটা ওর জায়ের, আর এদিকে হচ্ছে ওর একতলা। অনেক কষ্ট সৃষ্টি করে বাড়িটা দাঁড় করিয়েছে, দেখে ভালোই লাগলো, ভালোই হয়েছে। প্রথমেই ঢুকতে সিঁড়ির ঘর, এখনও কিছুই কমপ্লিট করতে পারেনি, খুবই কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে বাড়িটা করেছে। আর এই যে রান্নাঘর। আসলে প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে নিজের বাড়ি হবে একটা সুন্দর, তাই না? যাদের টাকা পয়সা অনেক থাকে তাদের কাছে এই স্বপ্নটা পূরণ করা কোনো ব্যাপারই নয়, কিন্তু যাদের থাকে না, তাদের কষ্ট করে ম্যানেজ করে একটা বাড়ি দাঁড় করানো, তারাই বোঝে কতটা কষ্টের। তো যাই হোক, দেখো ওখানে একটা বেডরুম, আর এই হচ্ছে মায়ের একটা স্থান, মন্দির বলবো না, ছোট করে মায়ের একটা জায়গা করেছে, কারণ ওদের বাড়িতে মা কালী আছে। আর এটা হচ্ছে একটা বেডরুম বড়, যেটা আগে ছিল, খালি উপরে টালিটা সরিয়ে দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। টোটাল 2টো বেডরুম হয়েছে, ঠাকুরের স্থানটা হয়েছে, একটু কিচেন আর বারান্দা আছে। আর বাথরুম সেটা বাইরেই, যেখানে আমার ননদ স্নান করছিল ওখানেই বাথরুমটা আছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, সত্যি কথা বলতে বাড়িঘর তোর যাদের খুব কষ্ট করে করতে হয় তারাই জানে যে কতটা চাপের থাকে। তো যাই হোক, ওদের হয়েছে, দেখে ভালোও লাগলো। এই দেখলাম, ঢালাই করার পর আমি এই প্রথম গেলাম। আর এই তো ছাদেও এসেছি, একটু ছাদে রোদ ছিল বলে,
কারণ ওখানে যেহেতু একদম গ্রাম, প্রচুর প্রচুর গাছপালা, মাঠ, ভীষণ শীত করছিল। আর আমি শীতের পোশাক তেমনভাবে নিয়ে যাইনি, তাই আমার আর একটা ননদকে বললাম চল গিয়ে একটু ছাদে রোদে শুয়ে থাকি, তাই জন্যই আর কি রোদে শুয়েছিলাম। শুয়ে একটু গল্প করলাম, তারপরেই সন্ধে হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় শুরু হলো কথা পাঠ, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। যেমন দ্বারকাপুরীর রাজ্যের মধ্যে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে इधर पे सुदामा गरीब आ गया है आगे दर पालो कन्हैया से कह दो आगे द्वार पालो कन्हैया से कह दो इधर पे सुदामा गरीब आ गया है। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। नसन पे है पगड़ी पूर्णमासी कुंदलाता जय राधे रामेता সবাই মিলে গেল কৃপা আদি আদি মাতা আকুল প্রাণে গাইতে পারে জানো তো বন্ধুরা, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। কথাটা কিন্তু একটু হলেও সত্যি। আমার তো সেটাই মনে হয়। যখনই এরকম একটা পবিত্র স্থানে আসি, খুব মনটা ভালো হয়ে যায়। সংসারে যে মনের মধ্যে এত অশান্তি চলে, সেটা যেন নিমেষের মধ্যেই গায়েব হয়ে যায়। তাই তো যারা মহান মানুষ তারা বলেছেন যে মাঝে মাঝে সৎসঙ্গ করা দরকার, মন্দিরে যাওয়া দরকার। আর এরকম হরিকথার আসর, এরকম কথার আসরে একটু যাওয়া দরকার। একটু হলেও নিজের মনের যে কুলুষতা বা নিজের মনটার মধ্যে যে সমস্ত দুবিধা চলে, কষ্ট বলো, টেনশান বলো, একটু হলেও সেটা কিন্তু লাঘব হয়ে যায়। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, এসব যে যার ব্যক্তিগত ব্যাপার, এসব কাউকে জোর করে ভাবানো যায় না বা জোর করে কারোর মনে প্রবেশ করানো যায় না। তবে আমি এটা অন্তর থেকে ফিল করেছি। আর তবে হ্যাঁ, আমি খুব একটা নিয়ম এসবগুলো মানতে পারি না। যে সমস্ত এই ঈশ্বর সাধন করতে এটা নিয়ম, ওটা নিয়ম, সেটা নিয়ম, সেগুলো আমার পছন্দের নয়, ঠিক। তবে এগুলো সবটাই যে যার ব্যাপার নির্ভর করে। তবে সব মিলিয়ে ভগবানের স্থানে গেলে কিন্তু সত্যি মনটা পবিত্র হয়ে যায়। একটু হলেও মনটা না অনেকটা টেনশান মুক্ত হয়ে যায়। মনে তখন আদার্স সাংসারিক চিন্তাটা আসেই না। একটা অজানা ভালো লাগায় কিন্তু মনটা ভরে যায়। আর একটা ফিলিংস হয়, যেটা যারা ঠাকুরস্থানে যায়, এরকম ভগবানের কথা শুনে, তারা এটা বুঝতে পারবে। খুবই ভালো লাগলো। মানে সারাটা দিন বলবো না, যেটুকু সময় এলাম সেটুকু সময় একদম অন্তর মন ভরে গেল কথা পাঠ শুনে। সবটাই ভগবানের ইচ্ছে, তার ইচ্ছাতেই আসতে পারলাম। কারণ আমি নিজেই জানতাম না আসলে আসা হবেই কি না। তো যাই হোক, কথা পাঠ শুনে প্রসাদ নিয়ে এই তো বাড়ি ফিরছি। আর গ্রামের রাস্তা 10:30 বাজে, একদমই নিশুতি হয়ে গেছে, অন্ধকার। বেশ ভালো লাগছিলো, জানো তো, একটু রহস্য ব্যাপার লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। এখন আমরা গ্রামের যে গ্রামটা এসেছিলাম সেই গ্রামটার ভিতরে একদম আছি, তাই একটু হলেও লাইট আছে। আর তারপরে কিছুটা রাস্তা যাওয়ার পর একদমই অন্ধকার, সেখানটা তো একটু আরোই রোমাঞ্চকর। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।
সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।